ভেবেছিলাম এবার বাপের বাড়ি এসে শুধু খাবো, ঘুমাবো আর ঘুরবো। কিন্তু এসেই আমি সাথে, সাথে অসুস্থ হয়ে পড়ি। আর আমার মা দিন-রাত আমার সেবা করতে, করতে আমাকে আল্লাহর রহমতে সুস্থ করে ফেলে। কিন্তু ওইদিকে আবার আমার মা একটু অসুস্থ হয়ে যায়। তাই ভাবলাম একদিনের জন্য মাকে একটু রেস্ট নিতে দিয়ে আমি রান্না-বান্না করি। আর তার সাথে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যে শাওয়ারের পর আমি হেয়ারটা কিভাবে সেট করি সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আগে একটু মেথির পানি খাচ্ছিলাম। তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে লামিয়া প্রতিদিন রাতে মেথির পানি ভিজিয়ে রাখবে বা ডেটক্স ওয়াটার বানিয়ে রাখবে। তো সেটাই খেয়েছি। এরপরে হচ্ছে আমি আর ফুয়াদ মিলে একসাথে নাস্তা করতে বসে গিয়েছি। নাস্তায় ছিল পরোটা, নেহারি আর ডিম ভাজা। তো এখানে নাস্তা করার পর এদিকে এসে দেখি যে ওরা ইউটিউবে আমার ভিডিও দেখতেছিল। তো সেটারই একটু ভিডিও নিচ্ছিলাম। এটা কিন্তু আমার অনেক আগের ইউটিউব চ্যানেল, মানে 2017 সালের, বাট সেখানে তারপরে আমি এখন নতুন নতুন আবার ভিডিও আপলোড করা শুরু করেছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আবার একটু অসুস্থ হয়ে যাই, মানে জ্বর বেড়ে যায়। তো আমি একদমই ভালো লাগতেছিল না। তো ফুয়াদ আমাকে বলতেছিল যে চল তোকে একটু ছাদ থেকে বা নিচে থেকে হাঁটে আনি, তাহলে ভালো লাগবে। তো আমি আবার সাথে আমার ড্রেসটা নিয়ে নিয়েছিলাম যে টেইলরে দিব। সাথে আবার একটু কাকির বাসায় গিয়েছিলাম কাকিদের সাথে দেখা করতে। কাকিদের বাসায় যেও আমি বেশিক্ষণ বসতে পারিনি, মাত্র 5 মিনিট ছিলাম। তখন আবার আয়াত আমাকে জোর করে 3টা চকলেট দিয়ে দিছে যে এটা তুমি বাসায় যেয়ে খাবা, লামিয়া মাম্মি আর জয়নব মাকেও দিবা। এরপর ছাদ থেকে নেমে জাম খাচ্ছিলাম। আর এরপরের আর কোনো ভিডিও করা হয়নি ওই দিনের, কারণ এরপরেই আমি একদম অনেক বেশি অসুস্থ হয়ে যাই, মানে এত পরিমাণের জ্বর আসে সাথে সাথেই, মানে পুরো গা পড়ে যাইতেছিল। এরপর থেকেই হচ্ছে মা আমাকে বারবার গা মুছায় দিচ্ছিল, জলপট্টি দিয়ে দিতেছিল, হাত পায়ে তেল ডলে দিতেছিল, মানে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। দাদু আবার আমাকে দোয়া পড়ে পড়ে ফু দিচ্ছিল। তারপর ওই দিন রাতেও ইভেন আমার সাথে আম্মু ঘুমাইছে, মানে এক পাশে মা, মাঝে আমি, আরেক পাশে দাদু। দাদু নাকি সারা রাত ঘুমাইতে পারেনি আমার শরীরের তাপে। তারপর হচ্ছে সকালে উঠেও দেখি দুপুর পর্যন্ত জ্বর ছিল, মানে সকালেও জ্বরটা ছাড়ে নাই। এরপর আমি ওষুধ খাই, এরপর বিকালের দিকে জ্বরটা ছাড়ছে। আসলে আমি যেদিন থেকে আসি সেদিন থেকে আমার এরকম একটু খারাপ লাগতেছিল। আর আমার প্রায় সময় এরকম রাতে জ্বর আসে, তো আমি এত বেশি পাত্তা দেই না আর কি। আর আমার শরীর খারাপ লাগলেও আমি এত বেশি পাত্তা দিই না, কারণ বেশি প্রায়োরিটি দিলে শরীর খারাপ বেশি লাগবে আর কি। ভুলে ভুলে থাকলে এত বেশি গায়ে লাগে না। তো বেশি পাত্তা না দিতে যেয়ে আসলে একটু বেশি জ্বর এসে পড়ছিল। তো যাই হোক, এরপর আবার আমি আমার জন্য লেবুর শরবত করে দিয়েছিল, লেবুর শরবত খেয়েছিলাম। আর এইটা মনে হয় 2-1 দিন পরের ভিডিও। তো এখানে আবার রামেন নিয়ে আসছিল, বলছে যে ঝাল ঝাল রামেন খা, একদম ঝালে দেখবি ঠান্ডা ভালো হয়ে গেছে। তো এখানে ঝাল ঝাল রামেন খাচ্ছিলাম, এরপর আম খেয়েছি। এরপর আবার জয়নব একটা কেকও বানিয়েছিল। তো এটা হচ্ছে আরেকদিন সকালের ভিডিও। সকালবেলা হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম। নাস্তায় ছিল রুটি আর ডিম পোস্ট, মানে ওই দিন আমি আর পরোটা খাই নাই। আর সাথে একটু কফি খাচ্ছিলাম। তো এই দিনই হচ্ছে মার একটু শরীরটা খারাপ লাগতেছিল, আর মা হচ্ছে একটু ঘুমিয়েছিল, মানে শুয়ে রেস্ট নিচ্ছিল, এর মধ্যে চোখ লেগে গেছে। তো আমি ভাবলাম যে মাকে আর না ডাক দিই, আমি আস্তে আস্তে রান্নাটা করে ফেলি। কারণ আমি অসুস্থ হওয়ার পর একদম সারা দিন রাত মা আমার পিছনে যেভাবে পড়েছিল, আমাকে যেভাবে যত্ন করছে, আল্লাহর রহমতে মার যত্নে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে এবার একটু মাকেও রেস্ট করতে দেই। তো এইদিকে আমি রান্না করতে চলে আসছিলাম। আমি বুঝতেছিলাম না যে কি রান্না করব। তারপর ভাবলাম যে আমি বেগুন আলু ডিম দিয়ে রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজি করব আলাদা করে। তো এখানে দেখো আমার বেগুন আলুও কষানো শেষ। এখানে বেগুন ভাজার সাথে আমি একটু পেঁয়াজটাকে মাঝখানে দিয়ে ভেজে নিচ্ছিলাম, সাথে কাঁচামরিচ দিব, একটু রসুন বাটা দিব, আর একদম অল্প একটু হচ্ছে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিব, সাথে একটু লবণ দিয়েছিলাম। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। এখানে আমি শাওয়ার নিয়ে চলে আসছি। তো একটা আপু অনেক দিন আগে আমাকে অনেক বড় একটা টেক্সট করেছিল, সেটার মধ্যে একটা ছিল যে আমি শাওয়ারের পর হেয়ারটা কিভাবে সেট করি। তো সেটাই হচ্ছে এখন আমি দেখাবো। বাট এর মাঝখানে আমার একটু ক্ষুধা লেগেছিল, মাঝখান দিয়ে আমি একটু লাঞ্চ করে আসছি। তো এখানে স্পেশাল কোনো কিছুই না, আমি শাওয়ার করার পর চুলটাকে তাওয়াল দিয়ে পেঁচিয়ে হচ্ছে খোপা করে রাখি। কিন্তু আমি যেমন ভিডিওতে একটু আগে দেখাইলাম যে একদম কপালের সাইড থেকে যদি রাউন্ড করে নাও তাহলে চুলের জন্য আরো বেশি ভালো হয়, মানে হেয়ারটা স্ট্রেট থাকে আর কি। চুলে এত বেশি ভাঁজও পড়ে না, প্রেশারও পড়ে না। বাট আমি যেহেতু বেশিক্ষণ টাওয়াল দিয়ে চুল বেঁধে রাখি না, আমি তাই খোপাই করে রাখি। আমি জাস্ট 3-4 মিনিটের মতো রাখি, বা হাইয়েস্ট 5 মিনিটের মতো রাখি। এরপর হচ্ছে ফ্যানের নিচে দাঁড়িয়ে আমি হাত দিয়ে আস্তে আস্তে চুলটাকে ছাড়িয়ে নেই। ফ্যানের নিচে দাঁড়িয়ে করি যেন চুলটা একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। যখন একটুখানি ড্রাই হয়ে যায় তখন আমি আস্তে আস্তে চিরুনি দিয়ে নিচের দিকটা একটু আঁচড়াই। ভেজা চুল কখনোই আঁচড়ানো উচিত না, বা প্রেশার দিয়ে আঁচড়ানো উচিত না। একদম গোড়া থেকে যদি আঁচড়াও তাহলে চুল পড়ে যায়। তো আমি জাস্ট হচ্ছে নিচের দিক থেকে একটু আঁচড়ায় নিয়ে আসি, এরপর চুলটাকে ওভাবেই ছেড়ে রাখি। তো এইটাই করি, কোনো এক্সট্রা কোনো কিছু না, খুবই সিম্পল, খুবই সহজ। আর এখন তো চুলে আমি কিছু ইউজও করছি না। আগে যেমন আমি গোসল করে বের হয়ে সিরাম ইউজ করতাম, আপাতত একটু অফ রেখেছি। আবার যখন ইউজ করবো তখন তোমাদেরকে দেখিয়ে দিব যে কোনটা ইউজ করছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমি, আম্মু আর আয়াত মিলে হচ্ছে একটু বের হচ্ছিলাম। আম্মু আমাদের ওই বাসায় যাবে, একটু কাজ আছে। আর আমি আর আয়াত যাবো টেইলরের কাছে। ভিডিও শুরুতেই তো দেখেছিলা যে বললাম একবার টেইলরের কাছে গিয়েছিলাম, বাট তখন ভাইয়ার দোকান অফ ছিল, তাই আর যাওয়া হয়নি। পরে আবার এই দিন নিয়ে গিয়েছিলাম, আমার একটা ড্রেস বানাবো আর আম্মুর একটা ড্রেস বানাতে দিব আর কি। আর প্রত্যেকবার ভাইয়ের কাছে গেলে এরকম হয় যে আমি জাস্ট ওনাকে এক্সপ্লেন করি যে আমি কিরকম একটা গলা চাচ্ছি, তো উনি আবার সাথে সাথেই ওইটা দিয়ে কেটে আমাকে দেখায় যে আমি কিরকমই চাচ্ছি কিনা। তো যাই হোক, ড্রেস বানিয়ে দিয়ে এই যে উপরে চলে আসছি।
এরপর আবার দেখি আয়াত আবার এতক্ষণে ওর একটা নতুন সংসার সাজায় ফেলছে। তো কি, কি করছে, কোনটা কি সেটা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। এরপর আমার আবার একটা ভিডিও করার ছিল, সেটা শেষ করলাম। এরপর এখানে এসে দেখি যে আয়াত একদম সুন্দরভাবে গোসল-টোসল করে মাথায় তেল দিয়ে একদম ফ্রেশ হয়ে আছে। আর ওইদিন ছিল হচ্ছে ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এখানে বসে, বসে আমরা খেলা দেখছিলাম। খেলা দেখা শেষে এর মাঝখানে আবার জয়নব আয়াতকে সুন্দরভাবে বেনি করে দিছে। আয়াত যখন দুই সাইডে এরকম ফ্রাঞ্চ বেনি করে তখন ওকে অনেক বেশি সুন্দর লাগে। আর সব চুল বাঁধার কারণে একদম ফ্রেশও লাগে মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা শুয়ে পড়েছিলাম ঘুমানোর জন্য। এরপর ফজরের সময় আবার ওর জয়নব মা ওকে ব্রেড বানিয়ে দিয়েছিল, আর ও আবার ওর লামিয়া মাম্মির সাথে নামাজ পড়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।